বসো তোমরা বসো, একটা কথা বলি। ইব্রাহিম রসুল্লাহ, মুসা রসুল্লাহ, এইসব অনেক রসুল্লাহ আছেন। তো মোহাম্মদ রসুল্লাহ বললেই কি ইমান পূর্ণ হয়ে গেল? ফতোয়া তো হচ্ছে ইয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে গেল, তাই তো? কিন্তু আমি বলতে চাই, শুধু রাসূলুল্লাহ বললে কি তার ঈমান পূর্ণ হলো? তার বিশেষ গুণ তো তিনি বিশ্ব নবী এবং শেষ নবী, সেটা তো কেউ বলছে না। অথচ এরই এবার ওলামাদের ফতোয়া, আমি স্বীকার করি, এরই ওপরে ওলামাদের মুফতিদের ফতোয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই মুসলমান হয়ে গেল। ওটা না বললেও সে মুসলমান হবে। কেন হচ্ছে এক সময় এক বুড়ি, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আছে, উনি বললেন বলো তো মা আল্লাহ কোথায়? তুমি বলো ওপরে। কোথায় তোমার ঈমান আছে? যাও। ওটা বলতেই হবে কেন? ওটা না বললেও সেই ঈমান আছে হবে। ঠিক মনে করে আল্লাহ উপরে বাস্তারি। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতি হয়ে গেল। তাহলে এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন না, সে এখানে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে না, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও নাজাত পেয়ে গেল। তাহলে ওখানে তোমরা বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু বলতো নাজাত, আর যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলের বাণী অনুযায়ী তিনিও নাজাত। তাহলে এখন আমি সিদ্ধান্ত কি হলো? এখন কোন সিদ্ধান্তে তোমরা আসছো? নাজাত পাবেন ইনশাআল্লাহ, নাজাত পাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ শামিল আছেন, রাসূলুল্লাহ শব্দের মধ্যে।